বন্ধুরা, দীর্ঘদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আসলে মনটা ভালো নেই, কারণ বর্তমানে গাভীর খামার করা আর যারা খামার করেছে এদের মতন অসহায় আর কেউ নেই। বলবেন কেন? এই যে দেখেন, আন্দোলন, এ আন্দোলন, সে আন্দোলন, ও আন্দোলন, কিন্তু দুধের দাম বৃদ্ধি করার জন্য কোনো প্রকার আন্দোলন নেই। এই খামারিদের মধ্যে কোনো সমিতি নেই, নেই কোনো আন্দোলন। আর এর প্রতি সরকারেরও তেমন কোনো পদক্ষেপ নেই। এছাড়া বর্তমান আন্দোলনে দেশের পরিস্থিতি ভালো না। যেখানেও দুধ বিক্রি করা হতো তাদের দোকান পাশার বন্ধ, দুধ বিক্রি করতে অনেক কষ্ট হচ্ছে বা করাই যাচ্ছে না, ফ্রিজে জমা রাখা হচ্ছে অথবা কম দামে বিক্রি করা হচ্ছে, যা গরুর খাবারের দামও হচ্ছে না, নিজের শ্রম বৃথা। তাই আপনাদের আমার মতো পরিস্থিতি হওয়ার আগেই সাবধান করছি, আপনারা কেউ ভুল করেও গাভী খামার করবেন না। কারণ এখানে আপনাকে দালাল গরু বিক্রি করার জন্য অনেক কিছুই বলবে, হ্যান ত্যান আগর বাগর। আপনি এক বছরে কোটিপতি হয়ে যাবেন, বছরে 40 লাখ টাকা লাভ হবে। আসলে সবই ভুয়া। দালালের গাভী বিক্রি করার একটি পন্থা। এসব না বললে তো আপনি গাভী কিনবেন না। এই যে দেখুন, আমার খামারের কিছু গাভী, এগুলো করুণ অবস্থা, একেবারেই করুণ অবস্থা। কারণ খাবারের যে দাম আর দুধের যে দাম, অর্থাৎ দুধ বিক্রি করেও এদের এদের খাবারের মূল্য হচ্ছে না। তাই গাভীগুলোর এত করুণ অবস্থা। বর্তমান আন্দোলনের কারণে দুধ বিক্রি করতে পারছি না, ফ্রিজে জমা করে করে রাখছি এবং কিছু কম দামে সেল দিতে হচ্ছে। আর এ ব্যাপারে তো সরকার, কর্তৃপক্ষ কেউ খামারিদের দুঃখ বোঝেও না, বোঝার চেষ্টাও করে না। অতএব আমি একজন ভুক্তভোগী খামারি। তাই অন্য উদ্যোক্তা ভাইরা যারা খামার করার চিন্তা ভাবনা করতেন, তারা ভুল করেও যেন এই সেক্টরে না আসেন, তাহলে আমাদের মতো আপনারাও পথে বসে যাবেন। বিদেশ থেকে কষ্ট করে আনা টাকা 2-1 বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ দয়া করে এই গাভীর সেক্টরে আসবেন না বা গাভীর খামার করবেন না। সবাইকে ধন্যবাদ।